যাচ্ছে না জানো তো। বাবা দেখো, আহ আহ সাবির, তোমার মেয়ে আমার পেটে ব্যথা দিয়েছে। সাবির তুমি যাও, যাও তোমার মেয়েকে শাস্তি দাও, যাও যাও সাবির, খুব ব্যথা দিয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ব্যাপারটা দেখতেছি। আচ্ছা তাড়াতাড়ি যাও। আল্লাহ, একটুর জন্য তো ধরা খেয়ে যাচ্ছিলাম, কিন্তু এখন কি ব্যাপার মা, তোমার মায়ের পেটে ব্যথা দিলা কেন? বাবা তোমাকে কিছু দেখতে পাওনি? না মা, আমি তো কিছু দেখতে পাই নাই। আমিও দেখলাম তোমার মায়ের পেটে তুমি ব্যথা দিয়ে তুমি চলে আসলা। সত্যি বাবা? তাহলে কি তুমি কিছু দেখতে পাওনি? না মা, কই, আমি তো এটাই দেখলাম তুমি তোমার মায়ের পেটে ব্যথা দিয়ে এখানে চলে আসলা। বাবা আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাইছিলাম, তুমি যেহেতু দেখো নাই, চলো আবার আমি তোমাকে দেখাবো, আসো। ঠিক আছে চলো। সাবির, তুমি তোমার মেয়েকে আবারও নিয়ে আসছো? তোমার মেয়ে আমার পেটে ব্যথা দিয়ে চলে গেছে, আর তুমি ওকে শাস্তি না দিয়ে আবারও আমার এখানে নিয়ে আসছো? হ্যাঁ, শাস্তি দিব, আর শাস্তি দেওয়ার জন্যই তো তোমার সামনে ওকে নিয়ে আসছি। এই বল, তোর মায়ের পেটে কেন ব্যথা দিয়েছিস? বাবা আমি তোমাকে কতবার বলবো আমি মায়ের পেটে ব্যথা দিইনি, তুমি আমাকে বিশ্বাস করো বাবা। সাবির, তুমি তোমার মেয়ের আর একটা কথাও শুনিও না, ও চায় না যে আমার বাচ্চা হোক। শোনো, তুমি ওকে এতিমখানায় পাঠিয়ে দাও, ও এতিমখানায় চলে যাক। ও যদি বাসায় থাকে তাহলে কোনোদিনও আমাকে ঠিকঠাক ভাবে বাচ্চা হতে দেবে না। ও যদি আমার নিজের মেয়ে হতো তাহলে কোনোদিনও ও আমার পেটে ব্যথা দিতে পারতো না। সাবির, তুমি এখনই ওকে বাসা থেকে বের করে দাও। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, ওকে এখন আমি বাসা থেকে বের করে দেবো, আমি এতিমখানা দিয়ে দেবো। দাঁড়াও, আমি এখনই এতিমখানা ফোন করছি। বাবা দাঁড়াও, তুমি আমাকে একটা কথা বলার সুযোগ দাও। না, আমি তোর কোনো কথাই শুনবো না। বাবা তুমি আমার একটা কথা শোনো। আচ্ছা ঠিক আছে, কি বলবি বল। বাবা তাহলে শোনো। শোনো, আমি না আর এই প্রেগনেন্টের অভিনয় করতে পারবো না, বুঝছো? আমার একদমই ভালো লাগে না এগুলা করতে। আরে পাখি, আমি তো খুব ভালো করেই জানি যে তোমার এই ধরনের অভিনয় করতে একদমই ভালো লাগবে না, কিন্তু কি বলতো, আমাদের যেভাবেই হোক ওই লোকের সমস্ত সম্পত্তি হাতের মুঠোয় আনতে হবে। তার জন্য তো তোমাকে একটু কষ্ট করতেই হবে, বলো? তুমি প্রেগনেন্টের অভিনয় করে ওই লোকের সমস্ত সম্পত্তি যখন হাতের মুঠোয় এনে পড়বে, তারপর আর তোমার এইসব অভিনয় আর করতে হবে না, বুঝেছো? দুইজন মিলে একসাথে শান্তি মতো থাকতে পারবো। আর শোনো, তোমার ওই সৎ মেয়েটাকে যেভাবে পারো বাসা থেকে বের করে দিও তো। এখানে আসার সময় দেখি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, তোমার সাথে একটু ফ্রি টাইমে একটু আড্ডা দেবো সেটাও আমি পারি না। আমি যে কি করব, আমি যে কত যন্ত্রণার ভিতরে আছি তুমি কি সেটা জানো? এই মেয়েটার জন্য আমি সারাদিন একটু শান্তিভাবে থাকতে পারি না, বুঝছো? সারাদিন আমাকে ডিস্টার্ব করে অনেক বেশি। আমি যে ওকে কবে শেষ করবো আর কবে যে আমার মনে শান্তি পাবো আমি বুঝতে পারছি না। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক বলেছো। আচ্ছা শোনো, ওকে যাই হোক ডিস্টার্ব করুক আর যাই হোক বের করে দিলে চলবে না, কারণ ওকে বের করে দিলে তো ওর সাথে সাথে তোমাকেও বের করে দেবে। ওকে বাসায় রেখে যেভাবেই হোক এই সম্পত্তিটাকে নিজের নামে করো, তারপরে এই দুটোকে কি ব্যবস্থা করতে হয় সেটা আমার কাছে খুব ভালো বুদ্ধি আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ তুমি ঠিক বলছো। আচ্ছা শোনো, এই ছাদের উপর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, চলো রুমে গিয়ে একটু রোমান্স করি। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা চলো। এবার বুঝতে পারছো? তাহলে তোমাকে আরেকটা জিনিস দেখাই। এই দেখো বাবা। ছি মিষ্টি ছি, তুমি লাস্ট পর্যন্ত প্রেগনেন্টের অভিনয় করে আমাকে ধোকা দিতে পারলা। তোমার কথা শুনে আমার মেয়েটার সাথে কত অন্যায় আমি করেছি, লাস্ট পর্যন্ত তোমার কথা শুনে আমি আমার মেয়েটাকে এতিমখানা দিতে চাইছিলাম। আচ্ছা মিষ্টি বলো তো, তুমি কেন আমার সাথে এরকম করলা? আসলে সাবির, তুমি যেহেতু সবকিছু জেনেই ফেলেছো তাহলে তোমাকে সত্যিটা বলে দেওয়াই উচিত। শোনো, আমি না কলেজ লাইফে একটা ছেলেকে অনেক বেশি ভালোবাসতাম, আর এখন ওই ছেলেটাকে আমি ভালোবাসি। আমার মা বাবা জোর করে তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। তোমার সাথে বিয়ে করাটা আমার একটা নাটক ছিল, তোমার এই সম্পত্তির লোভে আমি তোমাকে বিয়ে করেছি। সাবির শোনো, তুমি আমাকে প্লিজ মাফ করে দাও, আমি এরকম ভুল কাজ আর কোনোদিনও করবো না। ওই ছেলেটাকে নিয়ে আমি গ্রামের বাড়িতে চলে যাব, ওকে নিয়ে অন্য কিছু করে খাবো। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? তোমাকে ক্ষমা করবো আমি? না, তোমার মতো মেয়েকে ক্ষমা করা যায় না। তোমাকে যদি আজকে আমি ক্ষমা করি তাহলে আমার মতো তুমি আরেকটি ঘরে গিয়েও এরকম কাজ করবা। এই, একদম লড়বা না। আমি এখন যাচ্ছি থানায়, থানায় গিয়ে আমি এখন পুলিশ নিয়ে আসতেছি। মা তুই আয়, একদম লড়বা না। আমি বাইরে থেকে গিয়ে তালা মারা যাচ্ছি। আয় মা, চল।